আপনার চোখের জল দেখে কি বলছে যে নাটক করছেন আপনি? আপনি তো বাবুকে ত্যায্য পুত্র করে দিয়েছেন, তাহলে আর কষ্ট পাবেন না আমার জন্য। হ্যাঁ সত্যি তো, আমি তো কাঁদতে আসিনি, আমি একটা জরুরি কাজে এসেছি। তোর কাছ থেকে একটা জিনিস চাই, তুই আমাকে দিবি সেটা। আমি জানি মা তুমি কেন এসেছো, তাই তো ভাবছি ঝুলি থেকে বেড়ালটা বেরোবে কখন। জানিসই যখন, তখন নে এই ডিভোর্স পেপারে সাইনটা করে দে। মা আমি তোর সঙ্গে তো সমস্ত কথা হয়ে গেছে, নে ধর সাইনটা কর। সাইনটা কর, আর কারণে সময় নষ্ট করিস না। কি আলতা ফড়িং নস্কর, আবার বিয়ে করার খুব শখ হয়েছে, তাই চাও আমি পেপারে সাইনটা করে দিই? তোর সাহস তো কম নয়, তুই ওকে জিজ্ঞাসা করছিস? তুমি কি চাও ব্যাং বাবু? তোমার প্রথম বউয়ের সাথে থাকতে? চুপ! নির্লজ্জ বেহায়া, ফড়িংয়ের জীবনটা তো শেষ করে দিয়েছিস। তুই কি চাইছিস ওর জীবনটা ওর মায়ের জীবনের মতো হোক? আমি সেটা হতে দেব না। তোর মায়ের সঙ্গে লড়ার ক্ষমতা তোর নেই। আমি সাজিয়ে দেবো ফড়িংয়ের জীবন, গুছিয়ে দেবো ওর জীবনটা। তুই শাস্তি পা, তোকে আমরা কেউ বাঁচাবো না। আর যদি ভাবিস নিজেকে শোধরাবি, যদি মনে করিস যদি বাড়ি ফিরিস, তখন আমরা সবাই ভেবে দেখব তোকে বাড়িতে রাখবো কিনা। কিন্তু ফড়িংকে তুই আর পাবি না, আমি ওর বিয়ে দেব। আমি দেখবো যাতে ও সুখী হয়। আবার যে আঘাত তুই আমাকে দিয়েছিস, যে লজ্জা আমি তোর কাছ থেকে পেয়েছি, আমি জানি না আমি কতদিন বাঁচবো। মা কি বলছো তুমি এসব? আমাকে আজকে বলতে দে ফড়িং, আমি মরার আগে একটা কাজ করে যেতে চাই। তোর সঙ্গে ফড়িং আর কোনোভাবেই থাকবে না। আর তুই যদি কোনোভাবে বাধা হয়ে দাঁড়াস, তবে তোকে শাস্তি দেবে তোর মা। আর সাইনটা যদি না করো? তাই যদি সাইন না করো, তাহলে কোর্ট অর্ডার দেবে যখন তখন করো। কোর্ট কিন্তু তোমাকে বাধ্য করবে ডিভোর্স দিতে, এটা কিন্তু মাথায় রেখো। তাই বলছি সাইনটা করে দাও, মিউচুয়ালি ডিভোর্সটা হয়ে যাবে। সেটা তোমার জন্য অনেকটা সম্মানের হবে। আমাকে থ্রেট দিচ্ছ বড় বৌদি? আরে রাগ করছো কেন? আমি কি বলেছি আমি সাইন করে দেব না? দিয়ে দেবো, দিয়ে দেবো। এখন তো ফড়িং এর ওপর আমার কোনো ইন্টারেস্টই নেই। কাঁদছো কেন ফড়িং? আনন্দ করো, আমি মুক্তি দেব তোমাকে। অর্জুনকে বিয়ে করবে তো, তাই তোমার এত তাড়া। এখন তো সেই তোমাদের সব। মা আমি তোমার ছেলে হয়েছি তো কি হয়েছে? কি সুন্দর রেডিমেড ছেলে পেয়ে গেছো ফড়িং এর দৌলতে। তা অর্জুন বাবু কই? কই তোমাদের অর্জুন? তাকে তো দেখছি না। তোমরা তাকে সঙ্গে করে আনলে না? এ মা, ফড়িং একটু মনে বল পেত। ও তো অর্জুন ছাড়া আর কিছুতে ভরসা পায় না, তাই না ফড়িং? ফড়িং অর্জুনকে খুব মনে ধরেছে, তাই না? ছি, তোমার আর আজকাল কিছু মুখে আটকায় না, তাই না ব্যাং বাবু?
তুই না অর্জুনের নামটা মুখে আনবি না। ও কখন আসবে, কোথায় থাকবে, ওকে আমরা কতটা ভালোবাসবো সেটা আমরা ঠিক করব। তুই কে রে? তুই তো এখন একটা চেনা বাইরের লোক। তুই ফড়িংকে কেন কথা শোনাচ্ছিস? হিংসে হচ্ছে বুঝি? তোর থেকে ভালো একজন ফড়িংকে বেশি ভালোবাসছি বলে। ছেলেটা ছিল বলে ফড়িংটা বেঁচে ফিরেছে। ও যা করেছে ফড়িংয়ের জন্য কেউ না হয়েও তুই তার সিকি ভাগও করিসনি। তুই বড় হয়ে ফড়িংকে মারতে চেয়েছিলিস। যদি ও তোর নামে কেস করে তুই জানিস তোর কি হবে এখন? ওই ছেলেটা ফড়িংয়ের মনে জোর দিয়ে ওকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে। তুই না ওই সম্পর্কে আর একটা কথাও না বলে তাড়াতাড়ি সাইনটা করে দে। মা আমি বলছি কি ফড়িং, তুই আর কোনো দ্বিধা রাখিস না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জীবন থেকে ওকে বাদ দিতে চাই। নে কর সাইন। মা, আপনি বাবুকে জিজ্ঞাসা করুন ডিভোর্সের পর ওই মেয়েটার কি হবে। ওকে কিন্তু আমরা এই বাড়িতে আর রাখবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বড় বৌমা। এই শোন, তুই ওই মেয়েটাকে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলবি। ও তোর কে আমরা জানি না। তোকেই যখন আমরা স্বীকার করছি না তখন ওকে তো আমরা বাড়িতে রাখতেই পারবো না। ওকে বলিস আমাদের বাড়ি থেকে যেন চলে যায়। যাও, আজ থেকে তুমি মুক্ত ফড়িং। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। নেহা তো আমার প্রথম স্ত্রী, ওকে কি করে আটকাবে মা? ও তো ওই বাড়িতেই থাকবে। আইনত ছেলেকে ত্যায্যপুত্র করলেও তার বউকে অত সহজে সবকিছু থেকে বাদ দেয়া যায় না মা। আইন কি বলে সেটা দেখে নেব আমি। তাহলে আগে তুই প্রমাণ কর ও তোর বউ। তোকে ত্যায্যপুত্র করেছি তো, তার মানে তুই আমাদের সম্পত্তির এক কানা করিও পাবি না। তারপরে দেখবো ও কি করে দাবি করে সবকিছু। আজকের পর থেকে তুই আমাদের কেউ না, আর এই মেয়েটা তো কেউ নয়। বাড়ি যাই আমরা, আজকে বাড়িতে গিয়ে ওকে আমাদের বাড়ি থেকে বের করে দেব। চল ফুটি, বড় বৌমা এসো। ফড়িং চলে চল। তোমায় মুক্তি দিলাম ফড়িং, যাও যাও। ভালোবাসা থেকে তোমায় মুক্তি দিলাম সারা জীবনের মতো ফড়িং। তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ প্ল্যান করেছি, তো সেটা দিতে আবার আসবো। অভ্রদীপ চ্যাটার্জি উইল বি ব্যাক ফড়িং। কেউ ভাবতেও পারছো না আমি কোন রূপে ফিরব। বিয়ে করে সুখে থাকবে না তুমি? মা তোমার জীবন গুছিয়ে দেবে, তাই না? পারবে না। আমি তোমার বাসর ঘরে কাল সাপ হয়ে ঢুকবো ফড়িং। তোমার জীবন বিষিয়ে দিতে আমি তোমার জীবনে ওই বাড়িতে আবার ফিরে আসবো।